গতকাল আমেরিকার নিউ ইয়র্ক শহরে দুষ্কৃতিকারীরা গোটা বাঙালি জাতিকে তারা হেয় প্রতিপন্ন করেছে। এনসিপির নেতা আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ এবং মির্জা ফখরুল সাহেবের গাড়ির সামনে শুয়ে থাকা গাড়িকে আটকে দেওয়া, এটা আমি মনে করি গোটা বাঙালি জাতিকে বিদেশের মাটিতে দুষ্কৃতিকারীরা হেয় প্রতিপন্ন করেছে। আজ আমি এটা বলতে চাই, যারা নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে ছিল তাদের কিছুটা ত্রুটি আছে এবং দুষ্কৃতিকারীরা আজকে ডিম নিক্ষেপ করেছে। আগামী দিন তারা বিস্ফোরকও নিক্ষেপ করতে পারে। এ বিষয়ে যারা রাজনীতি করেন তারা সতর্ক থাকবেন। যে যেখানে আছেন সতর্কতার সাথে কাজ করবেন এবং যারা নিরাপত্তা দিচ্ছেন তারাও সতর্ক থাকবেন। ষড়যন্ত্র শুধু একদিনে শেষ নয়, আগামী দিনও এইভাবে দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্র করবে। কারণ দীর্ঘ 17 বছর রক্ত চুষা জোকের মতো যারা অর্থ চুষে চলে গেছে, তাদের লোকটা এত তাড়াতাড়ি যাবে না। তাদের লোকটা এত তাড়াতাড়ি তারা নিজেরাই সামলে নিতে পারবে না। স্বৈরাচারিত্ব এত তাড়াতাড়ি নিজের ভিতর থেকে যায় না। তাই বলবো, আগামী দিন রাজনীতিবিদরা আপনারা যে যেখানে যাবেন, যে সেখানকার প্রোটোকল এবং সব কিছু 100% নিরাপত্তা নিয়েই যাবেন। সমস্ত দিক থেকে সজাগ থাকবেন। আজকের বিদেশের মাটিতে যে ঘটনাগুলো ঘটল গোটা বিশ্বের সামনে, আমি মনে করি বাঙালি জাতিকে তারা লাঞ্ছিত করেছে এবং সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ খুবই দুর্বল হয়ে যাবে, খারাপ হয়ে যাবে এরকম ধরনের আচরণের কারণে। তাই আমরা দুষ্কৃতিকারীর থেকে সতর্ক থাকব, সজাগ থাকব এবং জাতিসংঘের অধিবেশন সুন্দরভাবে সফল হোক, এটাই আমরা কামনা করি। রাজনীতিবিদদের জীবনের নিরাপত্তা সুন্দর হোক এবং সমস্ত বাঙালি জাতির ভাগ্যের একটা আমূল পরিবর্তন হোক, এটাই হলো জাতিসংঘের অধিবেশনের মূল উদ্দেশ্য ছিল রাজনীতিবিদদের। সেখানে যে তাদের এই হেস্তানাস্তা করা, লাঞ্ছিত করা, এটা গোটা বাঙালি জাতির কাছে অত্যন্ত একটা দুঃখজনক বিষয়।